জয় তারা। আমি শ্রীদেব আচার্য, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যারা ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স আছেন, প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করুন। আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আজকের আলোচনা বিষয়, কোনো শিশুর জন্মকালে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্র তার জন্ম নক্ষত্র, সেই অনুযায়ী দশা বিচার করা হয়। কোষ্ঠী বিচার করতে গেলে এর বিশেষ প্রয়োজন আছে। আসুন আলোচনা করি জন্ম নক্ষত্র অনুসারে জাতক কিংবা জাতিকা কীরূপ ফল লাভ করে থাকে। সর্বপ্রাচীন বেদ যজুর্বেদে 28টি নক্ষত্রের তালিকা পাওয়া যায়। এছাড়া অথর্ববেদে ও লঘুদের বেদাঙ্গ জ্যোতিষেও এর উল্লেখ পাওয়া যায়। যদিও জ্যোতিষী চর্চায় জ্যোতির্বিজ্ঞানে সুস্পষ্টভাবে চিহ্নিত অভিজিৎ নক্ষত্রকে ধারণ করতে পারেনি, কারণ চন্দ্রনিবাস হিসেবে অভিজিতের বিস্তৃতি অন্য নক্ষত্রের থেকে অনেক কম। আসুন আলোচনা করি। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চলুন আলোচনা করা যাক। অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র কীরকম ফল লাভ দিয়ে থাকে জাতক কিংবা জাতিকার? এই নক্ষত্রজাত সন্তানাদি সৌভাগ্যশালী ও মহাজ্ঞানী হয়ে থাকে। ভরণী। ভরণী নক্ষত্রজাত সন্তান নারী হোক বা পুরুষ নিরোগ হয়, দীর্ঘায়ু হয় ও ধান্যাদি ব্যবসায় ধনী হয়ে থাকে। কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রে জাত সন্তান ক্রুদ্ধ স্বভাবযুক্ত, বহুভাষী এবং শত্রু দ্বারা পীড়িত হয়ে থাকে। রোহিণী। এই নক্ষত্রজাত পুত্র বা কন্যা ধনবান, ভোগী ও নৃত্যকলা বিশারদ হয়ে থাকে। মৃগশিরা। এই নক্ষত্রজাত সন্তান জাতক কিংবা জাতিকা সাহসী এবং শক্তিশালী হয়ে থাকে। এরা অল্প ধনসম্পত্তিতে ধনবান মনে করে। আদ্রা। এই নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকা বলবান ও প্রসন্ন হয়ে থাকে। তারা সমাজসেবী হয়। এদের সাধারণত প্রবোজ্জাযোগ দৃষ্ট হয়। পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে জাতক জাতিকা পিতৃমাতৃভক্ত, ধার্মিক, সুমিষ্টভাষী, সুখী ও স্বকর্মে দক্ষতা অর্জন করে। পুষ্যা। পুষ্যা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয় তারা দেব দ্বিজে ভক্তিপরায়ণ ও ধার্মিকদের কাছে প্রিয় ও ধর্মপ্রাণা হয়ে থাকে। অশ্লেষা। অশ্লেষা নক্ষত্র জাতক জাতিকা কপট ও অবৈধ কর্মে লিপ্ত হয়ে থাকে। এরা গুরুজনদের মান্য করে না। মঘা। মঘা নক্ষত্র জাতক জাতিকা সিংহতুল্য, সুন্দর চক্ষুযুক্ত ও বিদ্বান হয়ে থাকে, তবে এরা জটিল রোগেও কষ্ট পায়। পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী এই নক্ষত্রে জাতক জাতিকা রতিশাস্ত্রে নিপুণ, প্রিয়ভাষী, সন্তুষ্টমনা ও ধনী হয়ে থাকে। উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী এই নক্ষত্রে জাতক জাতিকা স্ত্রীমুখ বিবর্জিত, জনপ্রিয় দাতা, ধনবান ও ভোগী হয়ে থাকে। হস্তা। হস্তা নক্ষত্র জাতক কিংবা জাতিকা সত্যবাদী, গুণী, দাতা, কলা নিপুণ ও সর্বজনপ্রিয় হয়ে থাকে। চিত্রা। এই নক্ষত্রজাত নারী পুরুষ মাতৃভক্ত, কীর্তিমান, সৌভাগ্যশালী, শিল্পকলায় নিপুণ হয়ে থাকে। স্বাতী।
এই নক্ষত্রজাত পুত্রকন্যা মহাসুখী ও স্বাধীনভাবে চলতে ভালোবাসে। এরা পদস্থ ব্যক্তির প্রিয় পাত্র হয়ে থাকে। বিশাখা, এই নক্ষত্রজাত জাতক জাতিকা লোভী, স্বার্থপর, ধূর্ত হয়ে থাকে। এরা দাঁত ও চোখের রোগে কষ্ট পায়। অনুরাধা, এই নক্ষত্রজাত জাতক জাতিকা দয়ালু, ভ্রমণবিলাসী, জ্ঞানবিদ্যায় পারদর্শী, অপরের সত্যভোগী, অথচ সদা সতর্ক। জ্যেষ্ঠা, এই নক্ষত্রের জন্ম নিলে জাতক জাতিকার সুন্দর মুখশ্রী, চক্ষুও সুন্দর হয়ে থাকে। এরা ভোগী ও বলবান হয়ে থাকে। মূলা, এই নক্ষত্রজাত অপত্যগণ মানী, বিদ্যানুরাগী, ব্যাকুল চিত্ত ও বৃদ্ধ বয়সে দরিদ্র হয়ে থাকে। পূর্বাষাঢ়া, এই নক্ষত্রজাত ব্যক্তিগণ জনপ্রিয়, কার্যদক্ষ, সুযোগ সন্ধানী হয়ে থাকে। এদের বিপরীত জনি শুভ হয়। আজকের ক্লাস এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আসব বাকি নক্ষত্রগুলিকে নিয়ে। আজকের 20টি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। নমস্কার, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আপনার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।